যেখানে পুরা জাহান্নামকে নিবানোর জন্য সমস্ত পানি ঢেলে দিলেও জাহান্নামে একটি কোণা নিববে না, সেখানে মুমিনের এক ফোঁটা চোখের পানি ফেলে দিলে জাহান্নাম মুহূর্তে নিভে যাবে। এই হচ্ছে মুমিনের চোখের পানি। আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের কান্নার দাম কত। আপনারা জানেন এই বিষয়টা ফেসবুকে গত 2 দিন থেকে একটা আমার পোস্ট হয়েছে যে আজকে কাশিরাঙ্গা বাইতুল জামে মসজিদের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের কান্নার দাম কত। মনে রাখবেন, একজন মুমিন বান্দার কান্নার দাম কত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা বিষয়। একজন মুমিন বান্দার চোখের পানি, তার কান্নার দাম কত, এটা বুঝাইতে গেলে আসেন আগে আমার আপনার বাচ্চার কান্নার দাম কত এটা আগে শুনেই। আমার আপনার ছেলেমেয়েরা বাচ্চারা যখন ছোট অবস্থায় বায়না ধরে, আব্বু আমি ওটা খাবো, আপনি কি বলেন যে না এটা এখন দেওয়া যাবে না, না আমি ওটা খাবো। আপনি বলেন না এখন দেওয়া যাবে না, না আমি ওটা খাবো। আপনি যতই বলেন দেওয়া যাবে না, আপনার সন্তান ততই বায়না ধরে ওটা আমি খাবোই খাবো। আপনি আরও অ্যাকশনে চলে গেছেন, না দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না। আপনার সন্তান ডবল অ্যাকশনে গেছে আপনার চাইতে। আপনার সন্তান কি করলো? ঈদের দিন নতুন কাপড় চোপড় পরা, এখন 2 ঘন্টা হয় নাই, ঈদের দিন আপনার সন্তান আপনার সামনে ওই কাপড় চোপড় সহকারে দিল, মাটির মধ্যে শুরু করে দিল, গড়াগড়ি শুরু করে দিল, আমাকে ওটা দেওয়াই লাগবে। হাই রে কান্না দিল, কান্না জুড়ে বাড়ির ভিতরে গড়াগড়ি খাচ্ছে নতুন পোশাক নিয়ে। কতক্ষণ আপনার মনে হয় কটক থাকে, যা আচ্ছা না কিনিবা বলো, আচ্ছা আচ্ছা না উঠো 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 উঠো, কিনিবা কিনিবা, আব্বু আমি ওইটা নিব, আচ্ছা এই দে তোরে এটা ওকে দে। হয় কি হয় না বলেন? তো আমার আপনার বাচ্চা যার এক কান্নায় মাটিতে গোড়াগড়ি খাইলে, কান্নাকাটি করলে, এক পর্যায়ে কান্নার শেষ পর্যায়ে তাকে আমরা কি দেই? তার চাহিদার বস্তুটা, তার চাহিদার জিনিসটা আমাদের সাধ্যের বাইরে থাকলেও বাকিতে হলেও বলি যে না আমার বাচ্চা কান্না করছে, মানে এত কান্না ভালো লাগে না, আচ্ছা দেওয়া এটা দেওয়া, তো বাকিটা কি পরে দেওয়া যাবে, ঠিক কিনা? এটা গেল আমার আপনার বাচ্চার কান্না, যে কান্না করে কি পাইছে। যে একটা বাচ্চা কান্না করলে বাপের কাছ থেকে তার দাবি উসুল করে নিতে পারে, একটা মুমিন বান্দা, একটা মুমিন বান্দা, একটা মুহসিন বান্দা, সে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে সে কত কিছু পেতে পারে। আসেন সামনে বাড়ি, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশে ছায়া দান করবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। এখন ভাবতেছেন এটা আরশের ছায়া, এটা আবার কোন ছায়া? ওই কাশিরাঙ্গা স্কুল মাঠে গিয়ে আম গাছের নিচে ছায়া, কাঁঠাল গাছের নিচে ছায়া, অথবা চরঙ্গি কাশিরাঙ্গা কোনো একটা বাজারে বিশাল এক বটগাছ, সেই বটগাছের নিচে বসে ছায়া খাওয়া, ওই ছায়া আর আরশে আজিমের ছায়া, এই দুটি কি এক? যেদিন পুরা ময়দানটা, কিয়ামতের ময়দানটা তামার হবে, যেই দিন সূর্য তার সামনের দিক মুখ থেকে মাথার 1-1.5 হাত ওপর থেকে তাপ দেবে, যেই দিন প্রতিটা মানুষ বিবস্ত্র থাকবে, যেই দিন মানুষ তার পাপ অনুযায়ী ঘামে হাবুডুবু খেতে থাকবে, যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো সাহায্যকারী থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবে 7 শ্রেণীর ব্যক্তিকে। এর মধ্যে নাম্বার 1, যেই বাদশাহ ছিল ন্যায়পরায়ণ বাদশাহ, বুখারী মুসলিমের হাদিস, যেই মেম্বার ছিল ন্যায়পরায়ণ মেম্বার, যে চেয়ারম্যান ছিল ন্যায়পরায়ণ চেয়ারম্যান, যে এমপি ছিল ন্যায়পরায়ণ এমপি, যে মন্ত্রী ছিল ন্যায়পরায়ণ মন্ত্রী, যে রাষ্ট্রপতি ছিল ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, যে শাসক ছিল, যে বাদশাহ ছিল, যে প্রধানমন্ত্রী ছিল ন্যায়পরায়ণ, ইনসাফ ভিত্তিক, আদল ভিত্তিক, মানুষের শরিয়া, মানুষের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা হক তাকে প্রাপ্য বুঝিয়ে দেওয়া এবং ইনসাফ ভিত্তিক যে বাদশাহ ছিল, আল্লাহ পাক এই 7 শ্রেণীর মধ্যে প্রথম ওই শ্রেণীর বাদশাকে রেখেছেন, ওই শ্রেণীর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব,
প্রত্যেকটা কর্মচারীকে রেখেছেন যারা কিনা ইনসাফ ভিত্তিক, ন্যায় পরায়ণ ভিত্তিক, যারা কিনা দেশ শাসন করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা তো গেল রসুলের হাদিস। এখন যদি আমরা আবার বাটি চালান দিয়ে খুঁজতে চাই, দেখি দুই একটা মেম্বার, দুই চারটা এমপি মন্ত্রী, দুই চারটা দাদা বাদশা বাইর করি যা ন্যায় পরায়ণ ছিল, দু চারটে এমপি মন্ত্রী বাইর করি যারা কিনা রসুলের কথা মতো আরশে আজিমের ছায়া পাবে, যারা সূর্যের তাপ পাবে না, যারা নিজের ঘামে হাবুডুবু খাবে না, যারা তামার ময়দান, কিয়ামতের ময়দান, তামার ময়দানে দাঁড়িয়ে নিজের শরীরকে কষ্ট দিবে না, এমন দু চারটা ন্যায়পরায়ণ এমপি মন্ত্রী, বাদশাহ, শাসক, সচিব, রাষ্ট্রপতি বাইর করি, আপনারাই বুকে হাত দিয়ে এখন কয়টা পাওয়া যাবে? অথচ রসুল বলেছেন নাম্বার 1 তারাই পাবে। নাম্বার 2, যেই যুবক তার যুবক বয়সে তার সবাইকে গুনার কাজে ব্যয় না করে তার যুবক বয়সে বেশি বেশি ইবাদত করলো, আল্লাহ পাক সেই যুবককেও কিয়ামতের দিন মুসিবতের ময়দানে মাহশারে তাকে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আর যেই ছায়া একবার যার গায়ে লাগবে, আরশে আজিমের ছায়া যেই ব্যক্তি পাবে, এই ব্যক্তি কখনো সে জাহান্নামে যাবে না। কারণ আল্লাহ তাকে মাফ করবে দেখে তাকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দান করবে। যেই যুবক বয়সে সে কিনা কি করেছেন? আল্লাহর ইবাদত করেছেন। এখন যেই যুবক বলে এখন তো যুবক আছি, হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে রাখবো, লোক কি বলবে? যেই যুবক বলে হ্যাঁ আমি তো এখন যুবক আছি, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, লোক কি বলবে? যে যুবক বলবে আমি তো যুবক আছি, এখন মেসওয়াক করবো, হ্যাঁ লোক কি বলবে? যে যুবক ভাববে আমি তো এখন যুবক আছি, আমি এখন জুব্বা লাগাবো, মানুষ কি বলবে? যে যুবক বলবে আমি তো এখন যুবক আছি, আমি আমার স্ত্রীকে এখন থেকে পর্দা করে চালাবো, কেন আমি আমার স্ত্রীকে নিয়ে এখন বেপর্দায় চলি, আমি তো এখনো যুবক, আমি আমার স্ত্রীকে বেপর্দায় আমার বাইকের পিছে বসিয়ে আমি দিনাজপুর শহরটা ঘুরে আসি, আমি তো এখনো যুবক, আমি এখন এগুলো করব। উর্দুতে একটা কথা আছে, दाढ़ी रख लेंगे लोग क्या कहेंगे, मेसवाक करेंगे लोग क्या कहेंगे, सुन्नत जामा पहनेंगे लोग क्या कहेंगे, अपना बीवी को पर्दा में रखेंगे लोग क्या कहेंगे, लोग क्या कहेंगे, लोग क्या कहेंगे, लोग क्या कहेंगे, आपका रब क्या कहेंगे? মানুষ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কি বলবে, অথচ আমার আল্লাহ কি বলবে সেটা কখনো ভেবেছেন? আল্লাহ সেই যুবকের কথা বলেছে, যেই যুবক বয়সে, যুবতী বয়সে সে তার প্রতিটা সময় আল্লাহর ইবাদতে মাশগুল ছিল, আল্লাহ পাক সেই যুবককে কি করবেন? আরশে আজিমের ছায়া দান করবেন। নাম্বার 3, যেই ব্যক্তির মনটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, জোহরের আজান দিয়েছে, জোহরের আজান মসজিদে আসার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করার পর আবার বাসায় চলে গিয়েছে, এই নামাজি ব্যক্তি আবার অপেক্ষায় আছে, আবার তখন আসরের আজান পড়ে যায়, আবার আসরে আজান পড়া মাত্রই সঙ্গে সঙ্গে টান দিয়ে মসজিদের মধ্যে চলে আসছে, আবার আসর পড়েছে, আবার মাগরিবের অপেক্ষায় থাকে, মাগরিব পরে আবার এশার অপেক্ষায় থাকে, এশার পরে আবার ফজরের অপেক্ষায় থাকে। এমন অনেক নামাজি আছে, এমন অনেক আল্লাহর গোলামরা আছে যারা কিনা শুধুমাত্র আজানের অপেক্ষায় থাকে, যারা কিনা নামাজের অপেক্ষায় থাকে। এই সমস্ত আল্লাহর গোলামেরা তারা আর শাজিমের ছায়া পাবে, কারণ তাদের মনটা সবসময় মসজিদের সাথে লটকানো থাকে। আজান দিলে ওই ব্যক্তির মন বাজারে আর বসে না, আজানের শব্দ শুনলে ওই ব্যক্তির মন জুয়ার আড্ডায়, ফাঁসা কথার আড্ডায়, গল্প গান গুজব অযথা বক্তব্যর আড্ডায় তার মন টিকে না। এক কথায় আজান পড়লে যেই ব্যক্তির মন দুনিয়ার কোথাও টিকে না, একমাত্র আল্লাহর মসজিদ ছাড়া। আমার রসুল বলেছেন, যেই ব্যক্তির মন সবসময় মসজিদের সাথে লটকানো থাকে, আটকানো থাকে, সেটিং ফেটিং করা থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আবার নাম্বার 4, এমন ব্যক্তি যারা কিনা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে। আবার এমন ব্যক্তি যারা কিনা আল্লাহর জন্য একে অপর থেকে বিরত থাকে, দূরে থাকে। এমন কোনো কিছু কাজ হয়ে যায় যে আল্লাহর জন্যই দুই ব্যক্তি
মিল মহব্বতে থাকে, আবার এমন কোনো কাজ দেখা যায় যে আল্লাহর জন্যই। বাপ বেটাকে চেনে না, বেটা বাপকেও চেনে না। বাপ রসুলের বিরুদ্ধে কথা বলছে, বেটা সঙ্গে সঙ্গে ফুঁসে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তান ছিলেন, যে কিনা রসুলের বিরুদ্ধে জিহাদ করার জন্য গিয়েছিলেন। জিহাদ শেষ করে আসার পর আবু বকর সিদ্দিকের সন্তান বলছে, হে আমার পিতা আবু বকর সিদ্দিক, আমি আমার তলোয়ারের সামনে আপনাকে অনেকবার পেয়েছি, চাইলে আপনাকে আমি হত্যা করতে পারতাম। কে বলছে? আবু বকর সিদ্দিকের সন্তান আবু বকরকে বলছে, বাবা আমি আমার তলোয়ারের সামনে আপনাকে অনেকবার পেয়েছি, চাইলে আপনাকে দুই টুকরা করতে পারতাম, কিন্তু করি নাই। আপনি আমার বাবা হন, আপনি আমার কি হন? বাবা হন। পক্ষান্তরে আবু বকর সিদ্দিকের সন্তানের এই কথা জবাবে যেই কথা উত্তর দিয়েছে সেই কথা স্বর্ণাক্ষরে লিখে রাখেন। আবু বকর সিদ্দিক বলেছে, তুমি তোমার তলোয়ার সামনে আমাকে পেয়েছো, কিছু করো নাই। রব্বে কাবার কসম খেয়ে বলছি, তুমি আমার রসুলের বিরুদ্ধে জিহাদ করতে আসছিলাম, আমি যদি আমার তলোয়ারের সামনে তোমাকে একবার দেখতাম, আমি বিন্দুমাত্র চিন্তা করতাম না তুমি আমার সন্তান। আমি রসুলুল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্যই তোমাকে কচুকাটা করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকেই বলে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য পৃথক হওয়া। এমন কোনো কাজ অর্ডার করলে ইমাম সাহেব, যে কাজ শরীয়ত বিরোধী, এরপরও আপনি ইমাম সাহেবকে ভালোবাসবেন? চলবে না ওইটা ভালোবাসা। আপনার দল এমন একটা আদেশ করলো যেটা কোরআন সুন্নাহ বিরোধী, এরপর দলে আনুগত্য করবেন, তা আরশ আজিমের ছায়া পাবেন না। এই যে 7টা ক্যাটাগরি বলছি, আমি খালি ভাবি যে মুসলিমদের কি পরিমাণ রুচির দুর্ভিক্ষ ধরা পড়ছে। যদি আমার নেতা, আমার ইমাম, আমার আমার ফ্যাক্টরির মালিক, আমার অফিসের বস কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করতে বলে, আমি সেটাও খুশি মনে করি। আমার বস বলছে, আমার নেতাই বলছে, আমার খেতাই বলছে, আমার ভাঙ্গা বদনায় বলছে, অথচ আল্লাহ তার রসুল যেটা আদেশ দিয়েছে এটা আমরা গ্রুপ করি না, দেখুন আমরা খেয়ালও করি না। আমার ভাইয়েরা, তো এটাকে কি করতে হবে? আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসতে হবে, আর আল্লাহর জন্য পরস্পরের কাছ থেকে পৃথক থাকতে হবে, সেটা কালক্ষেপণ। এবার আসুন নাম্বার 5, এমন যুবক যে যুবকের কাছে সুন্দরী নারী গিয়েছে, নারী গিয়ে তাকে প্রস্তাব করেছে, খারাপ কাজের জন্য আহ্বান করেছে, বা সেই যুবক এক সুন্দরী নারীকে পেয়েছে সময় করে যে তার সাথে সে জেনা করতে পারবে, কিন্তু সেই যুবক বলেছে, না আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনার কাজ করতে পারবো না। যেই যুবক বলে, হে যুবতী বোন, তোমার সাথে ব্যভিচার করতে পারবো না, না আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না, রসুল বলেন এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশ আজিমে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। নাম্বার 6, যে ব্যক্তি গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, এবং সে এমনভাবে দান করে যে ডান হাত দিয়ে দান করে তার বাম হাত টের পায় না। হাদিস বুখারী মুসলিম। বাম হাত দিয়ে দান করে ডান হাত টের পায় না। আমার রসুল বলেন, আবু হুরায়রা হাদিসের রাবি, রসুল আমার বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। যেদিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না। আর নাম্বার 7, যেটা আমার আলোচ্য বিষয়, নাম্বার 7 হচ্ছে যে মানুষ, যে যুবক যুবতী, যে মানুষ কিনা একাকিত্ব, যে মানুষ কিনা, যে আল্লাহর গোলামরা একাকিত্ব অবস্থায় গোপনে সে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহর ভয়ে যেই ব্যক্তির চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলায়, আমার রসুল বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন, মুসিবতের দিন, ময়দানে মাহশরে তাকে আরশে আজিমে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি হতে হবে? যে ব্যক্তি গোপনে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবে। এবার আমি তো দেখি না কে কাঁদছেন কে কাঁদেন নাই, আপনারা নিজে বুকে হাত দিয়ে বলেন যে গোপনে কেউ দেখে নাই, আধারে আপনি আল্লাহর ভয়ে আল্লাহর জন্য কয় ফোঁটা যাকে চোখের পানি ফেলেছেন? ফলাফল হয়তো 0ই আসবে অনেকের। তা আসুন, কথা বলতেছিলাম যে চোখের পানির কত দাম, একজন মুমিন বান্দার চোখের পানি কত দাম।
আজকে আমার আলোচ্য বিষয় ছিল এটাই যে মুমিন বান্দার চোখের পানি কত দাম। একটা বাচ্চা আব্বার কাছ থেকে আম্মার কাছ থেকে কিছু নেওয়ার জন্য কান্নাকাটি করে গড়াগড়ি করলেই আব্বা আম্মা খুশি হয়ে দিয়ে দেয় যে নাও নাও নাও, কান্নাকাটি করো না, গড়াগড়ি খাইও না, না কি বলেন? একটা বাচ্চা যদি কান্না করে আব্বা আম্মার কাছ থেকে এত কিছু অর্জন করতে পারে, একটা মুমিন বান্দা সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই বাপ মার চাইতেও আমার আল্লাহ লক্ষ কোটি কোটি গুণে দয়ালু, রহমান, সত্তার। যেই বাপ মার দয়া দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে এটা ওটা কিনে দিই, আমার যেই সন্তানের কান্না শুনে আমাদের মনে দয়া আসে, দয়ার ফলে আমরা আমাদের সন্তানদেরকে এটা সেটা কিনে দেই। এই দয়া যেই মালিক দান করেছেন, যে সেই মালিকের কাছে কান্নাকাটি করতে পারেন, সেই মালিকের কাছে কান্নাকাটি করতে পারেন, তাহলে আপনার অবস্থা কি হবে? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। ভালো করে মনে রাখেন, আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি, মুমিনের চোখের পানির দাম কত, মুমিনের কান্নার দাম কত, আমাদের কান্না, আমাদের চোখের পানির দাম কত। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী ছিলেন, যাকে কাতিবে ওহী বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা যা নাজিল করতেন রাসূলের এই ফেরেশতা জিবরিলের মাধ্যমে এই সমস্ত লেখাগুলা আমিরে মুয়াবিয়া লিখতেন, একে বলা হয় কাতিবে ওহী। তা আমিরে মুয়াবিয়া প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, একদিন তাহাজ্জুদ পড়তে পারে নাই। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ার পর হু হু করে কান্নাকাটি করছে। একজন মুমিনের চোখের পানির দাম কত, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছে একজন মুমিনের চোখের পানির দাম কত। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদ করতে পারে নাই, সারাদিন হু হু করে কান্না করে, আল্লাহ আমি কেন তাহাজ্জুদ করতে পারি নাই, আর আমরা ফরজ নামাজ ছেড়ে দেই, আমাদের চোখের পানি আসে না। আমিরে মুয়াবিয়া শুধুমাত্র একদিন তাহাজ্জুদ ছেড়ে দিয়েছে ভুলবশত, এই জন্য তার চোখের পানি জারজার হয়ে যাচ্ছে। সারাদিন কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে 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 সারাদিন পার হয়ে গেছে। পরের দিন এইবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুমিয়ে পড়েছে। এইবার পরের দিন একজন গভীর রাতে ডাকতেছে, ও আমিরে মুয়াবিয়া ঘুম থেকে উঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো। আমিরে মুয়াবিয়ার চোখ খুলে গেল, তাস করে তার হাত ধরে ফেলছে, বলল তুমি কে? আমি ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছি, তুমি কিভাবে ঘরের ভিতরে প্রবেশ করলা? তুমি কে এবার ভালো করে বলো। এইবার সে বলতেছে, আনা শয়তান, আমি কি ইবলিস শয়তান। সর্বনাশ। হযরত আমিরে মুয়াবিয়া বলে, ইবলিস শয়তান তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাক দিয়ে দেয়? আজব একটা ব্যাপার, ইবলিস শয়তান না খোঁচা মারে আঙ্গুল দেয়। আরে তুই ইবলিস শয়তান, তুই কোন ক্যাটাগরির শয়তান? আমি তাহাজ্জুদ করব, তুই আমাকে ডাক দিয়ে দিচ্ছ। এইবার ইবলিস কি করে সেটা শুনেন। এবার ইবলিস শয়তান বলে, আমিরে মুয়াবিয়া রে, গতকালকে তোমাকে আমি সুন্দর করে হাত পা টিপে ঘুম পাড়িয়েছিলাম, তুমি ঘুমিয়ে বেশি ঘুমার কারণে তুমি সেদিন গতকাল তাহাজ্জুদ নামাজ পড়তে পারো নাই, আর সারাদিন যার যার করে কেঁদেছো। তোমার চোখের পানি আল্লাহ এত কবুল করেছে, তুমি মাত্র একদিনের তাহাজ্জুদ মিস করেছো, আল্লাহ তোমার আমলনামায় লক্ষ কোটি কোটি দিনের তাহাজ্জুদের সওয়াব দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মুমিনের চোখের পানির দাম কত? তাহলে ইবলিস শয়তান ডাক দিয়া দেয়, তাহাজ্জুদ নামাজ পড়। মনে হবে ইবলিস শয়তানও দেখি ভালো ভালো কাজ করে, কিন্তু না না, ইবলিস ভাবতেছে ওকে ডাক দিয়া উঠাই দেই, আমিরে মুয়াবিয়া একদিন তাহাজ্জুদ পড়বে, একদিনের তাহাজ্জুদের সওয়াব পাবে। আজকেও যদি আমিরে মুয়াবিয়াকে ঘুম পাড়ায় দেই, তাহলে আগামীকালকে আবার কান্নাকাটি করবে, আর আমিরে মুয়াবিয়ার কান্নাকাটির ফলে আল্লাহ পাক আগামীকালকেও আমিরে মুয়াবিয়াকেও লক্ষ কোটি তাহাজ্জুদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান সে ডাক দিয়া দেয় তাহাজ্জুদ পড়, এর মধ্যে ভেজাল আছে। কারণ কি?
ইবলিস শয়তান ডাক দিয়ে দিবে, ডাক না দিয়ে দেয়, যদি আজকেও তাহাজ্জুদ মিস করে যদি কান্নাকাটি করে, তা আবার লক্ষ্য কোটি তাহাজ্জুদের সওয়াব পাবে। সূরা তাওবা বলছিলাম, একজন মুমিন বান্দার চোখের পানির দাম কত? একজন মুমিন বান্দার চোখের পানি কত দাম? তিরমিজি হাদিসের মধ্যে আসছে, যেই মুমিন বান্দা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাবে, হাদিসটা একদম মুখস্থ করে ফেলেন আজকে এই মুহূর্তে, এই হাদিসটা একদম মুখস্থ করে ফেলেন, তিরমিজির হাদিস। একজন মুমিন বান্দা যে কিনা আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়, এই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। কেমন? যেমন কিনা একটা গরু থেকে, একটা গাভী থেকে যখন দুধ দহন করা হয়, ওলান থেকে যখন দুধ বের করা হয়, এই দুধ বের করা দুধ যেমন ওলানে ঢুকানো অসম্ভব, ঠিক তেমনি করে এক আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে যখন চোখ দিয়ে পানি পড়ে, এই বান্দাও জাহান্নামে যাওয়া ঠিক তেমনি অসম্ভব। সুবহানাল্লাহ। তো মুমিন বান্দার চোখের পানির দাম কত? সূরা তাওবার লম্বা চড়া সময় নাই, যেহেতু সবাই অল্প, আমি সংক্ষিপ্ত বলছি, আপনারা দেখে নেবেন। সূরা তাওবার 91-92 নম্বর আয়াতের মধ্যে আসছে, কিছু সংখ্যক সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, তারা কোনো সমস্যার কারণে যেতে পারছে না। অর্থাৎ মানে তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ যাবেন, তো সমস্ত ঘোড়া উট গাদা সব কিছু মানে সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। এখন সাহাবা একরাম দিয়ে ঘোড়া উট সব সমান সমান হয়ে গেছে। অর্থাৎ একটা ঘোড়া একটা সাহাবি, এক ঘোড়া এক উট, মানে এইভাবে করে সব মানে সমান সমান। এখন কিছু সাহাবা একরাম আসছে, কিন্তু ঘোড়াও নাই উটও নাই। এখন তারা কিভাবে যাবে? কিভাবে যাবে? দেখেন চমৎকার তাফসীরের মধ্যে আসছে, এই সূরা তাওবার 91-92 আয়াতের মধ্যে আপনারা দেখবেন যে কয়েকজন সাহাবিয়া রাসূল তারা যে জিহাদের ময়দানে কিছু সরঞ্জামের কারণে, কিছু আপনার বাহনের কারণে যেতে পারলো না, এই জন্য সেই সাহাবিয়া রাসূলুল্লাহ সেই কয়েকজন সাহাবি তার দুঃখে আফসোসে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। সূরা তাওবার 92 নম্বর আয়াতের মধ্যে আসছে, সে কয়েকজন সাহাবিয়ে রাসূল তারা বাহন না থাকার কারণে জিহাদের ময়দানে যেতে পারছে না, চোখের পানি ফেলে কাঁদছে। আল্লাহ তাআলা তাদের যেতে পারলো না, চোখের পানি ফেলে কাঁদলো, আফসোস করলো, চোখের পানি ফেললো। আল্লাহ তাআলা এই জন্য তাদের কি করেছেন, যে যেই সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে ঘোড়া চালিয়ে, উট চালিয়ে, তলোয়ার চালিয়ে, বল্লম চালিয়ে, রক্ত ঝরিয়ে জিহাদ করে যেই সওয়াব পেয়েছেন, আর ওই কয়েকজন সাহাবী যারা কিনা বাহনের অভাবে যেতে না পেরে চোখের পানি ফেলে কান্নাকাটি করেছে, আল্লাহ তাদের আমলনামায় ঠিক একই সওয়াব দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের চোখের কান্না, তার চোখের পানির দাম কত? একজন মুমিন তার চোখের পানির দাম কত আল্লাহর দরবারে? একদল জিহাদ করে যেই সওয়াব পেয়েছেন, শুধু বাহন না থাকার কারণে কয়েকজন সাহাবী রাসূল চোখের পানি ফেলে আফসোস করে কেঁদেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও সে একই সওয়াব দান করেছেন। কেন? যে তারা যেতে পারে নাই, তা আফসোস করেছে, দুঃখ প্রকাশ করেছে। তো আমার ভাইয়েরা, তো বলছিলাম যে মুমিনের চোখের পানির দাম কত? তিরমিজি হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নিকট দুটি ফোঁটার দাম অনেক বেশি। আল্লাহর নিকট দুটি ফোঁটার দাম কি? অনেক বেশি। এই দুই ফোঁটা কি? যুবকরা মুখস্থ করেন, বাবাজিরা মুখস্থ করেন। কোন দুই ফোঁটা? যে দুই ফোঁটা আল্লাহর নিকট সব থেকে বেশি দামি। একটা ফোঁটা হচ্ছে সেই যে চোখ দিয়ে যেই ব্যক্তির, যেই পুরুষের, যে নারীর আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, এই ফোঁটার দাম আল্লাহর নিকট বেশি। আর যেই ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের শরীর থেকে রক্তের ফোঁটা বের করে, এই ফোঁটার দাম আল্লাহর নিকট সবচেয়ে বেশি। জোরে কোন সুবহান। তা আল্লাহ বলে দুটি ফোঁটার দাম বেশি। এক চোখের কান্না, চোখের পানির ফোঁটা, আরেকটা হচ্ছে শরীর রক্তের ফোঁটা, যেটা নাকি কিনা জিহাদের ময়দানে খরচ করা হয়। তো আমার ভাইয়েরা, রাসূল বলেছেন, আশ্চর্য আর একটা হাদিস, মজার হাদিস শোনাই আপনাদেরকে, চমৎকার একটা মজার হাদিস শোনেন আপনারা।
সেটা হচ্ছে কি, হাদিসে জিবরিল থেকে বলছে এটা, যদি পুরা জাহান্নামকে একটা সুই দিয়ে একটু ছিদ্র করে দেন, বিশাল 7টা জাহান্নাম, একটা সুই দিয়ে সামান্য একটু ছিদ্র করে দিবেন একটা জাহান্নামকে, ওই জাহান্নামকে যে ছিদ্র করে দিলেন সুইয়ের মাথা দিয়ে, ওই সামান্য ছিদ্র দিয়ে যে তাপটা বের হবে না, পুরা দুনিয়া পুরো তামা হয়ে যাবে। তাহলে জাহান্নামের সামান্য সুই দিয়ে প্রোটেক্ট করলে যে তাপ আসবে, সেই তাপে যদি পুরো দুনিয়া তামা হয়ে যায়, সেই জাহান্নামের আগুন কত ভয়াবহ, বুঝতে পারছেন আপনারা? এবার মজার ব্যাপার হচ্ছে কি, এই পুরা জাহান্নামকে নিভানোর জন্য সমস্ত পানি, 7 সমুদ্র 13 নদী, যত সমুদ্র যত নদী আছে, মহাসমুদ্র, এই সমুদ্র সেই সমুদ্র, সমস্ত পানি ঢেলে দিলেও জাহান্নামের এক কোণা একটি ফোঁটা নিভাতে পারবেন না। অথচ আমার রসুল বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়েছে, এই এক ফোঁটা পানি যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, পুরা জাহান্নাম মুহূর্তের মধ্যেই নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের এক ফোঁটা পানির দাম কত, বুঝতে পেরেছেন? তো বলছিলাম, তো মুমিনের এক ফোঁটা চোখের পানির দাম কত, বুঝতে পারছেন? যেখানে পুরা জাহান্নামকে নিবানোর জন্য সমস্ত পানি ঢেলে দিলেও জাহান্নামে একটি কোণা নিববে না, সেখানে মুমিনের এক ফোঁটা চোখের পানি ফেলে দিলে জাহান্নাম মুহূর্তে নিভে যাবে। এই হচ্ছে মুমিনের চোখের পানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর খুশির জন্য, আল্লাহকে ভয় করে বেশি বেশি করে চোখের পানি ফেলে আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজাবন্দি অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।